কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে এই কোষ্ঠকাঠিন্য হয় কেন। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের পেটের হজমের সমস্যার কারণ। আর হজমের সমস্যা হয় তার প্রথম কারণ হচ্ছে কম ফাইবারযুক্ত খাবার খাওয়া। ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি, যে কোনো ধরনের শাক, শসা, গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, পেয়ারা। তারপর চালের মধ্যেও লাল চালটা খুব উপকারী। খেতে না পারলে প্রতিদিন লাল চাল খেতে হবে না, মাঝে মধ্যে খেলেই হলো। আর আটা ও ময়দার মধ্যে আটাটাই উপকারী, কারণ আটাতে ফাইবারটা আছে, ময়দাতে ফাইবার নেই। নেক্সট কারণ হচ্ছে কম পানি পান করা। তারপরের কারণটা শরীর চর্চার অভাব। যাদের কাজকর্মতেই বেশি হাঁটাচলা করতে হয় তাদের জন্য এত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক চর্চা লাগে না। কিন্তু যারা বসে বসে কাজ করে তাদের জন্য ডেইলি 30 থেকে 45 মিনিট হাঁটা হোক, দৌড়ানো হোক বা কোনো খেলাধুলা হোক করা উচিত। তারপর পায়খানার চাপ দমন করা। বারবার পায়খানার চাপটা বেশি দমন করে রাখলে পায়খানা থেকে পানিটাকে চুষে নেয় আর পায়খানাটা শক্ত হয়ে যায়। তারপর অন্ত্রের গতি ধীর হওয়া। অন্ত্রের গতি ধীর হয় কেন? প্রথম কারণ হচ্ছে শরীর চর্চার অভাবে অন্ত্রের গতি ধীর হয়। দ্বিতীয়ত হচ্ছে কিছু ওষুধের সাইড এফেক্টের কারণে, যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, আয়রন জাতীয় ট্যাবলেট, পেইন কিলার। এই ওষুধগুলো ঘন ঘন ব্যবহার করলে আর দীর্ঘদিনের জন্য ব্যবহার করলে অন্ত্রের গতি ধীর হয়ে যায়। তারপর বারবার লাক্সাটিভ ওষুধ ব্যবহার করা। লাক্সাটিভ ওষুধ বলতে কিছু সিরাপ দেয় না ডাক্তাররা, বা কিছু ট্যাবলেট দেয় পায়খানাকে জোরপূর্বক ক্লিয়ার করার জন্য। এগুলো মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু সব সময় প্রতি মাসে ইউজ করছেন, দীর্ঘ বছর ধরে ইউজ করছেন, তারপর কি হয়? আমাদের পেটের যে খাদ্যনালী আছে তার নিজের ক্ষমতাটাই হারিয়ে ফেলে যে পায়খানাকে ঠেলে ঠেলে বের করার, তখন লাক্সাটিভের উপর ডিপেন্ড হয়ে থাকে। তারপর যাদের হাইপোথাইরয়েডিজম আর ডায়াবেটিস আছে তাদেরও অন্ত্রের গতি ধীর হয়। আর অনেকের ক্ষেত্রে আইবিএস রোগের কারণেও কনস্টিপেশন দেখা দেয়। যাদের অ্যাকচুয়ালি আইবিএস সি আছে তাদের ক্ষেত্রে। আইবিএস এর মধ্যেও ভাগ ভাগ আছে, আমি এই আইবিএস নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেবো। আর যারা খুব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্পাইসি, ঝাল জাতীয় খাবার খায় এতেও হজমের সমস্যা দেখা দেয়, যার কারণে পায়খানা শক্ত হয়ে যায়। তাহলে কনস্টিপেশন ঠিক করার জন্য আমাদেরকে জাস্ট এগুলোর উল্টো করতে হবে, প্লাস প্রতিদিন সকালে খালি পেটে জিরা প্লাস লেবু পানি খেতে হবে। 1 থেকে 2 চা চামচ জিরা রাত্রে 2 কাপ পানিতে ভিজিয়ে রাখবেন, আর সকালে উঠে সেটাকে ততক্ষণ গরম করবেন যতক্ষণ না 2 কাপ পানি 1 কাপ পর্যন্ত হয়ে যায়। তারপর সেই গরম পানিতে লেবু দিয়ে দেবেন, তারপর হালকা গরম গরম অবস্থায় খেয়ে নেবেন। এটা যদি প্রতিদিন খেতে পারেন শরীরে আরো বিভিন্ন রকম উপকারিতা চলে আসে। এটা খাওয়ার পর 30 মিনিট পর্যন্ত কোনো শক্ত জাতীয় খাবার খেতে পারবেন না। তারপর ফাইবারযুক্ত খাবার খেতে হবে, সেটা তো আগেই বলেছি। 30 মিনিট এক্সারসাইজ করতে হবে। পাকা পেঁপে খুব উপকারী, আর মাঝে মধ্যে টাটকা আমলকির জুস। আর রাত্রে অনেকে ইসবগুলের পাউডার নেয়, 1 থেকে 2 চা চামচ 1 গ্লাস পানিতে মিক্স করে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। আর ইসবগুল যদি খেতে না পারেন, দুধের সাথে একটু 1 চামচ ঘি আর হলুদ মিক্স করে খেয়ে নেবেন, তাহলে সকালে পায়খানাকে ক্লিয়ার করতে সাহায্য করবে। আর অনেকেই বলে রাতে শাক খাওয়া যায় না। রাতে শাক খাওয়া যায়, আমি প্রতিদিন খাই। তার কাজ হচ্ছে রাত্রে খাবারের নালীটাকে পরিষ্কার করে রাখা, প্লাস ভাত, মাছ, মাংসকে হজম করতে সাহায্য করে। হ্যাঁ, শাক হয়তো নিজে হজম হবে না রাত্রে খেলে, সকালে বেরিয়ে যাবে, বেরিয়ে যাক, সকালে পায়খানাটাকে শাক বের করতে সাহায্য করে। তারপর পানি পর্যাপ্ত পরিমাণে পান করবেন। তারপরেও যদি না হয় তখন অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন।